বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আমিনুর হাওলাদার, খালিয়া গোল্ড কাপ টুর্নামেন্টের স্বত্ব অধিকারী। খালিয়া রাজারাম ইনস্টিটিউশন মাঠে যে 16 দলীয় খালিয়া গোল্ড কাপ টুর্নামেন্টে চলমান আছে। আপনারা জানেন আমরা প্রথম রাউন্ডের খেলা সমাপ্ত করেছি। সমাপ্তের লাস্ট মুহূর্তে আমরা যে টস দিয়েছি তাতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে, মানে কোয়ার্টার ফাইনাল। এখানে আমরা কিছু পরিবর্তন এনেছি। এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে লাইভে এসেছি। আপনারা যারা প্রবাস থেকে এবং এলাকার বাইরে থেকে এবং এলাকার ভিতর থেকে যারা লাইভ B71-এর লাইভ দেখতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই এলাকাবাসীকে। আপনারা প্রত্যেকে লাইভ দেখবেন এবং শেয়ার দেবেন। আমরা যে পরিবর্তনটা এনেছি দ্বিতীয় রাউন্ডে কোয়ার্টার ফাইনালে, যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের যে আটটা টিম যারা হেরে গেছেন, সেখান থেকে যদি ভালো কোনো খেলোয়াড় থাকে তাহলে এই জেতা টিমের যারা আছেন তারা সেখান থেকে খেলোয়াড় নিয়ে আবার মাঠে তাদেরকে খেলার নৈপুণ্যতা দেখাতে পারবেন। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয়টা হলো, আমরা একটা ঘোষণা দিয়েছিলাম গোল্ড কাপ টুর্নামেন্ট মানে আমি স্বর্ণর আকারে আমরা আদলে এটা করব, কিন্তু সেখানে আমরা একটা পরিবর্তন এনেছি সব টিমের সাথে আলোচনা সাপেক্ষে। যে আমরা যে 1.5 লক্ষ টাকার একটা ঘোষণা দিয়েছিলাম, সেই 1.5 লক্ষ টাকা আমরা ক্যাশ দেব এবং আমরা গোল্ড কাপ আদলের একটা ট্রফি দেব। আর আমাদের আর একটা ঘোষণা ছিল যে আমরা যারা হলো রানার্স আপ হবে তাদের জন্য আমরা মানে কোনো ঘোষণা ছিল না, আমরা এমনি রেখেছিলাম, মানে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেখেছিলাম। যার কারণে এখানে আমরা একটা পরিবর্তন এনেছি। কারণ যেহেতু একটা ফাইনাল খেলায় একটা দল হেরে গেলে তাদেরও একটা কিছু প্রয়োজন আছে, এই সবার সাথে আলোচনা সাপেক্ষে ওখানে আমরা একটা করেছি। আমরা 50,000 টাকা নগদ টাকা প্রাইজ মানি আমরা ওখানে করেছি এবং একটা ট্রফির স্বর্ণের আদলে একটা ট্রফিরও করব। এই 3টা পর্যায়ে আমরা এটা পরিবর্তন এনেছি। আর আমাদের খেলাটা যাতে সংক্ষেপে হয়, এই কারণে আমাদের ঘোষণা শুনছেন, আমরা প্রত্যেক শুক্র শনি আমাদের 2টি করে খেলা আমরা এই কোয়ার্টার ফাইনাল উঠাবো। কোয়ার্টার ফাইনালের যে 4টি খেলা, এটা আমাদের হলো 2 শুক্রবার, তার মানে 16 তারিখ পর্যন্ত আমাদের 2টি খেলা করে উঠালে আমাদের 4টি খেলা শেষ হয়ে যাবে কোয়ার্টার ফাইনাল। তারপরে আমাদের বাকি থাকে হলো সেমিফাইনাল, 2টা সেমিফাইনাল থাকে, 2 শুক্রবার 2টা সেমিফাইনাল উঠবে। তার মানে ডিসেম্বরে আমাদের হলো সেমিফাইনাল কমপ্লিট হয়ে যাবে। আমাদের 26 সালের 2 তারিখে যে শুক্রবার, ওই শুক্রবার আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই গোল্ড কাপের যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের 1 4 দোয়া। আমরা যারা দর্শক আছেন, যারা এলাকাবাসীর প্রবাসে আছেন, তারা ওই জানুয়ারির 2 তারিখে 26 সালের যে ফাইনাল খেলাটি হবে আপনারা সবাই দেখবেন এবং সরাসরি মাঠে এসে উপভোগ করবেন। আর এই আজকের যে এই পরিবর্তনটা লাইভে দেওয়া আছে, আপনারা ভালো করে খেয়াল করে শুনবেন এবং আপনারা যদি হেরে যাওয়া টিমের প্লেয়ার আপনারা নিতে চান, আপনারা নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আর প্রত্যেক টিমকে একটা বলি যে আপনারা ইদানিং কেউ বল নিয়ে মাঠে যান না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে প্রত্যেক টিম একটা করে বল নিয়ে মাঠে যাবেন। কী কারণে মাঠে যাবেন? এই বলটা কিন্তু আমরা এই যারা ছোট বাচ্চারা আছে তাদের কিন্তু এই বলটা আমরা দিয়ে দেই। আমরা কিন্তু এই বলটা আমরা কমিটি রাখি না। কমিটির যে কটা প্রয়োজন সেই কটা বলই কমিটির কাছে থাকে, আর বাদবাকি বলটা হয়তো আমরা একটা গরিব ছেলে গেছে তাকে একটা বল দিয়ে দেই, সে বাড়িতে নিয়ে একটু টুকিটাকি খেলাধুলা করে। এদের জন্য এই আপনাদের কাছে এই আমার আবদার যে প্রত্যেকটা টিমে একটা করে বল নিয়ে যাবেন এবং আমরা চাইতেছি সুন্দর পরিবেশে এই যেমন 8 দলীয় খেলাটা আমরা উঠিয়েছি এবং এই 16 দলীয় খেলাটাই সুন্দরভাবে আমরা পরিবেশন করে উঠব।
আর প্রত্যেকটা দর্শক আমাকে সহযোগিতা করতেছেন এবং সহযোগিতা করবেন। আপনারা খেলা দেখবেন, অন্যকে খেলা দেখার সুযোগ করে দেবেন। এটা হলো আমাদের দর্শকদের কাছে আমার অনুরোধ। আর আপনারা মাঠে যাবেন। আমরা খুব তাড়াতাড়ি মনে করেন আপনারা এই ডিসেম্বরের ভিতরে আমাদের টোটাল খেলা কমপ্লিট হলে জানুয়ারির প্রথম সপ্তাহে 2 তারিখে আমাদের ফাইনাল খেলা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা চাইতেছি, যেহেতু শীতের মৌসুম এসেছে, আমরা ক্রিকেটকে বাংলাদেশে ফুটবল ক্রিকেটের দুটোই জনপ্রিয়তার খেলা। আমরা ক্রিকেটকে একটা চিন্তাভাবনা করে আমরা ক্রিকেটের একটা টুর্নামেন্ট আমরা পরিচালনা করব এবং যারা লিজেন্ড আছি, আমার এলাকাবাসী আছি, সবাইকে নিয়ে আমরা ক্রিকেটের দিক চলে যাব। এই কারণে আমরা এই খেলাটা খুব দ্রুত শেষ করতে চাইতেছি। আর আমি এলাকার সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা আসুন। আপনারা রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হবে, আবার আসবে, এটা ঠিক আছে, কিন্তু এলাকার স্বার্থে, এলাকার জনগণের স্বার্থে এবং প্রত্যেকটা গ্রাম মফস্বলকে পরিবর্তনের দরকার, পরিবর্তনের ছোঁয়া আসতে হবে। কারণ আপনারা জানেন 5ই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা সবাই মিলে কিন্তু সেই অভ্যুত্থানটা ঘটিয়েছে। অভ্যুত্থান ঘটানোর কারণেই আজকে সুন্দর একটি সমাজ ব্যবস্থা, সুন্দর একটি রাষ্ট্র কাঠামো তৈরি হোক, এটা আমরা সবাই চাই। আসুন আমরা সবাই মিলে, সবাই বাংলাদেশি, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা দেশকে গড়ি, মানুষকে মাদক থেকে ফিরিয়ে এনে আমরা এই ক্রিয়ামুখী করি, তাদেরকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থা করি। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, যারা সমাজসেবক আছেন, যারা রাজনীতির সাথে জড়িত, আমরা যে দলের হন, আসেন আমরা একত্রিতভাবে এই সমাজকে, এই রাষ্ট্রকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি এবং সুন্দর একটা ভবিষ্যৎ যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে উপহার দেই। এটাই আমার দাবি আপনাদের কাছে। আপনারা প্রত্যেকেই আমার এই খালিয়া 16 দলীয় যে টুর্নামেন্ট, গোল্ড কাপ টুর্নামেন্ট চলতেছে, সর্বদলের লোকজন আপনারা আসবেন, আপনাদের জন্য সঠিক আপ্যায়ন হবে। আপনারা আইসা মাঠে খেলা দেখবেন এবং এসে বসবেন। এটা কেউ ব্যক্তিগত খেলা না, এটা কোনো দলীয় খেলা না, এটা কোনো দলের খেলা না, এটা হলো আপনাদের সবার খেলা। আপনাদের সবাইকে নিয়ে আমি এই খেলাটা পরিচালনা করতে চাই। আপনারা সবাই মাঠে আসবেন এবং এই সুন্দর পরিবেশে, এই মনোরম পরিবেশে এই খেলাটা উপভোগ করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। B71কেও ধন্যবাদ।